বেলডাঙ্গার ঘটনায় হাইকোর্ট এনআইএ ইনকোয়ারি দেওয়ার পর রাজ্য সরকার কারি কারি করের টাকা, মানুষের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাওয়ার কারণটা কি? এক তো তৃণমূলের কাউকে বাঁচাতে চাইছে, আর নইলে এনআইএ ইনকোয়ারি কখন হয়? যখন এর সাথে বিদেশের কোনো যোগাযোগ থাকে। তার মানে তৃণমূল বিদেশের কোনো যোগাযোগকে ধামাচাপা দিতে চাইছে। যদি বেলডাঙ্গার ঘটনায় ইনকোয়ারি হয় তো তৃণমূলের কি অসুবিধা? তৃণমূল সরকারের কি অসুবিধা? ইনকোয়ারি করুক, ইনকোয়ারিতে যা বেরোবে তাই বেরোবে। তার মানে তৃণমূল আশঙ্কা করছে যে এই ইনকোয়ারিতে তৃণমূলের যে অসৎ উদ্দেশ্য সেটা ধরা পড়ে যাবে। এই দাঙ্গার পিছনে, এই হামলার পিছনে তৃণমূলের কোনো হাত আছে। এই দাঙ্গার পিছনে বিশ্বের অন্য অংশের নিশ্চয়ই কোনো উস্কানি আছে, নিশ্চয়ই কোনো সাপ্লাই লাইন আছে। নইলে তৃণমূল কংগ্রেসের কি এমন ঠেকা পড়লো যে এনআইএ ইনকোয়ারি করলো কি না করলো? আর ইনকোয়ারি করলে তো অপরাধীরা ধরা পড়বে, তৃণমূলের অসুবিধা কোথায়? তার মানে তৃণমূল অপরাধীদের বাঁচাতে চায়। বেলডাঙ্গার যে হামলা, তাতে তৃণমূলের যে যোগ সাজস আছে সেটাকে তৃণমূল আটকাতে চায়, জনসমক্ষে আনতে দিতে চায় না বলেই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছে। এবং কোর্ট যেটা বলছে, এনআইএ ইনকোয়ারির ক্ষেত্রে কিছু জায়গাতে বিলম্ব ইত্যাদি নিয়ে আদালত যে প্রশ্ন তুলেছে সেই বিষয়টা সম্পূর্ণ অন্য, এবং সেই বিষয়ে আদালত প্রশ্ন তুলতেই পারে। আর আদালত যদি করা ভাবে এই জাতীয় এজেন্সির ওপর যদি চাবুক না চালায়, তাহলে এই জাতীয় এজেন্সির কাজ আরো জোরদার হবে না। অতএব সাধারণ মানুষ হিসাবে আমরা খুশি, কারণ আদালত যে পর্যবেক্ষণ করছে তাতে পরিষ্কারভাবে এজেন্সি যাতে সঠিক সময়ে সঠিক কাজ করে তারই দিক নির্দেশ করছে আদালত। এটা শুভ লক্ষণ। আদালতকে খোলাখুলি নির্দেশ দিতে হবে যে কোনো ঘটনা ঘটলে এনআইএ বা এই জাতীয় কেন্দ্রীয় এজেন্সি স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে যেতে পারবে, তদন্ত করতে পারবে। যদি এই জাতীয় কোনো আদেশ আদালত না দেয়, আর কেন এসছে কেন আসেননি এর কোনো যুক্তি নেই। অতএব এই সমস্ত বক্তব্যের কোনো যুক্তিই নেই। তার কারণ প্রথা এটাই চলে আসছে যে এদের ইনকোয়ারি করতে গেলে রাজ্যের অনুমতি দরকার, রাজ্য অনুমতি দেবে না। অতএব আদালতের দ্বারস্থ হতেই হবে। আর আদালতের দ্বারস্থ হতে গিয়ে যত সময় ব্যয় হয়ে যাচ্ছে, ওই সুযোগে অপরাধীরা সরে পড়ছে, অপরাধের তথ্য প্রমাণ সব লোপাট হয়ে যাচ্ছে। সেই কারণে মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত এই আদেশ দিক যে ঘটনা ঘটলে কেন্দ্রীয় এজেন্সির কোন রাজ্যের পারমিশন, কারো পারমিশন নেওয়ার দরকার নেই, সরাসরি তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করবে। আমি মনে করি এই জাতীয় আদেশ যদি আদালত দেন তাহলে অনেক বেশি জনস্বার্থ সুরক্ষিত হবে, মানুষ বিচার পাবে, অপরাধী ধরা পড়বে। ইসলামিক যে সমস্ত সাচ্চা ভক্ত আছে, উপাসক আছে, তারা কেউ কোনো বাবরের নামে, আক্রমণকারীর নামে, বিদেশির নামে মসজিদ কখনো হতে পারে না, এটা তারা জানে। ইসলাম এটাকে কবুল করে না। অতএব যারা প্রকৃত ইসলাম ধর্মী তাদের কাছে আমরা পরিষ্কার এটা বলতে চাই, এই জাতীয় কাণ্ড যেটা হুমায়ুন কবির, মমতা ব্যানার্জির নির্দেশে ঘটাচ্ছে, এটা শুধুমাত্র সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার জন্য। কারণ তৃণমূল কংগ্রেসের হাতে আর কোনো রাস্তা নেই। এখন দাঙ্গা লাগানো ছাড়া, সাম্প্রদায়িক কোলাহল ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নেই। সেই কারণে বাবরকে নিয়ে আসা হলো এখানে। কেন মসজিদ এমনি গড়া যেত না? বাবরকে এনে মসজিদ গড়া, বাবরের নামে যাত্রা করা, এই সমস্ত তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পনা। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করছে হুমায়ুন কবির একটা
অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমি ধন্যবাদ দেব সব সম্প্রদায়ের লোককে, কারণ মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা দেয়নি, ওই ফাঁদে কেউ পা রাখেনি, যে কারণে এখনো সমস্ত কিছু শান্ত আছে। কিন্তু আমরা মনে করি আক্রমণকারী বৈদেশিক বাবরের নামে কিংবা কোনো ব্যক্তির নামে এভাবে মসজিদ হতে পারে না, এটা ইসলাম বিরোধী। সেই কারণে ইসলাম সমর্থক, ইসলাম উপাসক যারা আছেন তাদের এ বিষয়ে সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মমতা ব্যানার্জি পুরোপুরি ধর্মকে ঢাল বানিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করার জন্যই এই জাতীয় যাত্রা, এই জাতীয় কর্মকাণ্ড শুরু করিয়েছে। ক্ষমতাচ্যুত মমতা ব্যানার্জি এমনিই হবে। হুমায়ুন কবির বাবরি মসজিদ বানালেও হবে, না বানালেও হবে, কারণ ক্ষমতাচ্যুত করবে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ, বাংলার জনগণ। অতএব বাংলার জনগণ তিতি বিরক্ত, সেই মানুষেরা এবার পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে। সেই কারণে আমি মনে করি যে হুমায়ুন কবিরকে দিয়ে মুসলমান ভোট, যেটা তৃণমূলের ওপর থেকে বিজেপির দিকে আসার কথা, সেই রুষ্ট মুসলমানদের ভোটকে বিজেপির বাক্সে যাতে না আসে তাকে আটকানোর জন্যই এই হুমায়ুন কবির নামক একটি রাজনৈতিক দল তৈরি করে ওই অসন্তুষ্ট মুসলমান ভোটকে বিজেপির দিকে না আসতে দিয়ে ওই হুমায়ুন কবিরের দিকে পাঠাতে চায়। কিন্তু আমি মনে করি এ ছকও কার্যকরী হবে না। অসন্তুষ্ট মুসলমান যারা তৃণমূল কংগ্রেসকে চাইছে না, তৃণমূল কংগ্রেসের পরিবর্তন চাইছে, তারা এবার সরাসরি বিজেপিকে ভোট দান করবে। হাজার হুমায়ুন কবিরের নাটক তৈরি করেও সেই মুসলিমদের ভোট বিজেপিতে আসাকে আটকাতে পারবে না। যে লাভ লোকসানের হিসাব চলছে, যে ইলেকশনটা শেষ হয়ে যাবে আপনি দেখবেন সেই আম দুধ একসাথে মিলে গেছে, আটি ছিটকে পড়ে আছে। সেই কারণে আমরা পরিষ্কার বলছি, শুধুমাত্র রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বাঁচার জন্য ধর্মকে ব্যবহার করছে, ইসলামকে ব্যবহার করছে, ইসলামের সাথে বাবরের নাম যুক্ত করে মুসলিম ধর্মকে অপমান করছে তৃণমূল কংগ্রেস। অতএব ধর্মবান মুসলমান যারা আছে তারা তাদের ধর্ম নিয়ে এই যে ছেলে খেলা, তাদের ধর্ম নিয়ে যে নোংরা রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে সাধারণ মুসলমান, ইসলাম উপাসক মুসলমান, তাদেরকে আমি একজোট হওয়ার আহ্বান জানাব। যদি এসপি অফিস ঘেরাও না হয়, যদি ওর শ্বশুর বাড়িতে যদি সম্পত্তি না আটকায়, তাহলে মুসলমানদের মধ্যে বিশ্বাস আসবে কি করে যে হুমায়ুন কবির আর মমতা ব্যানার্জি আলাদা? কিন্তু আমি মনে করি ধীরে ধীরে আপনি সব পরিষ্কার হয়ে যাবে। মমতা ব্যানার্জিরই তৈরি হুমায়ুন, মমতা ব্যানার্জিরই নির্দেশে নাচছে হুমায়ুন, মমতা ব্যানার্জির নির্দেশে এই বাবরি মসজিদ তৈরি করাচ্ছে হুমায়ুন, মমতা ব্যানার্জির নির্দেশে ওর শ্বশুর বাড়িতে পুলিশ, মমতা ব্যানার্জির নির্দেশে এসপি অফিসে ধর্ণা দেবে হুমায়ুন। অতএব এগুলো কিচ্ছু না, এগুলো মুরগি লড়াই চলছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য, মুসলমান সম্প্রদায়কে ধোকা দেওয়ার জন্য, যাতে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যারা তৃণমূলের ওপর রুষ্ট, যারা তৃণমূলের বিরুদ্ধে বদলা নিতে চায়, তাদের ভোট বিজেপিতে না এসে হুমায়ুনের ঝুলিতে যেতে চায়। বিজেপিতে এলে তৃণমূলের আরো সর্বনাশ, হুমায়ুনের ঝুলিতে গেলে কম সর্বনাশ। ইচ্ছে করে রাজ্য সরকার ক্লাস 2 অফিসারের পরিবর্তে আশা কর্মী ইত্যাদিদের দিচ্ছে। তার কারণ ওরা চাইছে যে ইলেকশন কমিশন বা কোনো রাজনৈতিক দল এইটাকে নিয়ে আদালতে যাক। আদালতে গেলে ইলেকশন আটকে যাবে, ইলেকশন লম্বা হয়ে যাবে, ঠিক সময় ইলেকশন হতে পারবে না। তাতে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই।
তার কারণ সময় মতো ইলেকশন না হওয়া মানে কাউকে আর লাগাতে হবে না, আপনা থেকে রাষ্ট্রপতি শাসন হবে। অতএব তৃণমূলকে ঠিক করতে হবে। তৃণমূল ওদের সরকার থাকা অবস্থায় রাজ্য বিধানসভার নির্বাচন চান, না রাষ্ট্রপতি শাসনের আওতায় এই রাজ্যের বিধানসভা নির্বাচন চান। তৃণমূল ঠিক করবে সেটা। তৃণমূল যেটা ঠিক করবে এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের মানুষ তো বরাবরই চেয়ে এসছে যে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হোক। এই শাসন ব্যবস্থায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারে না। অতএব তৃণমূল যতই লম্বা করবে ইলেকশনের সময় পার হয়ে যাওয়া মানে রাষ্ট্রপতি শাসন হবে। বাংলার মানুষের মনের যে ইচ্ছা সেই ইচ্ছা পূর্ণ হবে। আর রাষ্ট্রপতি শাসনে ইলেকশন হলে সেই ইলেকশন অনেক বেশি অবাধ এবং শান্তিপূর্ণ হবে। এ মমতা ব্যানার্জির বক্তব্যের কথা বলছে সেটা তো কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দিয়েছে। অতএব এর চেয়ে বড় অপমান আর তো কিছু হতে পারে না। সুপ্রিম কোর্টে কি এত বক্তৃতা দিল, সেখানে মমতা ব্যানার্জির নামই নেই কার্য বিবরণীতে। তার বক্তব্যের কোনো ছোঁয়া পর্যন্ত রাখেনি। তার মানে একটা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পুরোপুরি কোর্ট নস্যাৎ করে দিল, উড়িয়ে দিল। তার মানে এটা মমতা ব্যানার্জির চরম অপমান। ওনার মান অপমান বোধ না থাকতে পারে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওখানে গিয়েছিলেন। অন্তত আমাদের তো যারা বাংলার মানুষ তাদের তো মান অপমান বোধ আছে। অতএব পশ্চিম বাংলাকে চরম অপমান করেছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এলোপাথারি রাজনৈতিক ভাষণ দিয়ে, যেটা কার্য বিবরণী থেকে বাদ। অতএব এই অপমান যেটা বাংলাকে করেছে মমতা ব্যানার্জি, প্রয়োজন বোধে আমরা জনগণের কাছে নিয়ে গিয়ে এই বিষয়গুলোকে তুলে ধরবো যে সুপ্রিম কোর্টে বাংলার অপমান করলো কে? মমতা ব্যানার্জি ছাড়া আর কে? লক্ষ্মীর ভান্ডারটা ওই বাসুনিয়ার পৈতৃক ভান্ডার নয়। লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তির টাকা নয়, আমাদের করের টাকা। তৃণমূল নিজের ঘর থেকে যদি ক্ষমতা থাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখো। জনগণের টাকা নিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাদের কোনো অধিকার নেই ওই লক্ষ্মীর ভান্ডারের মধ্যে বিভাজন তৈরি করা। আর কদিন করবে বিভাজন? খুব বেশি হলে 2 মাস চলবে লক্ষ্মীর ভান্ডার, তারপরে তো আর তৃণমূলের ভান্ডার থাকবে না। অর্থাৎ অলক্ষ্মীর ভান্ডার প্রকৃত লক্ষ্মীর ভান্ডারে রূপান্তরিত হবে। কারণ মা লক্ষ্মী থাকে পদ্ম ফুলে, মা লক্ষ্মী ঘাস ফুলে থাকে না। ঘাস ফুলের ভান্ডার হচ্ছে অলক্ষ্মীর ভান্ডার। সেই কারণে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মীকে পদ্ম ফুল আসনে বসাবার কাজ আগামী দিন মানুষ করবে। অতএব আগামী 2 মাসের পর থেকে মা লক্ষ্মী পদ্ম ফুলে বসেই তার ভান্ডারকে আরো জনগণের জন্য প্রসারিত করে দেবে। সব জায়গাতে দলবাজি, প্রত্যেক ক্ষেত্রে দলীয় লোককে ঢোকানো, এটাই তৃণমূল কংগ্রেসের মূল কাজ আছে। যে কারণের জন্য এত দুর্নীতি, সে মাস্টার পদ থেকে শুরু করে মিউনিসিপাল দুর্নীতি, পরপর এই দুর্নীতির এত তদন্ত হচ্ছে, তারপরও তৃণমূল কংগ্রেসের লজ্জা নেই। তার কারণ কান কাটা বাজারের মাঝখান দিয়ে যায়। সেই জন্য আমরা মনে করি যে এই জাতীয় বিচ্যুতি যা কিছু আছে আর 2-2.5 মাস বাদে এই সব বিচ্যুতির অবসান ঘটবে। এই অযোগ্য অপদার্থ সরকার বিদায় হবে, রাজ্যে প্রকৃত কর্মশীল সরকার হবে। আর চাকরির ক্ষেত্রে সত্যিকারের যে একটা স্বচ্ছতা সেটা বজায় থাকবে। প্রকৃত বেকার, প্রকৃত শিক্ষিত, প্রকৃত যোগ্য চাকরি পাবে। তৃণমূল কংগ্রেস তো চাইছে হিংসা ছড়াতে। এখন দেখছে আর কোনো রাস্তা নেই। এসআইআর আটকানোর জন্য অনেক হিংসা আশ্রয় নিয়েছে, আদালতের পর আদালত গিয়েছে, বারবার সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখান থেকে ধাক্কা খেয়ে ফিরে এসছে।
এখন দেখছে সেই পুরনো অস্ত্র, সন্ত্রাস ছাড়া কোনো রাস্তা নেই। আমি মনে করি কদিন বাদে ভোটার তালিকা বেরিয়ে যাবে, নোটিফিকেশন চলে আসবে, পুরো পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের আওতায় চলে আসবে। ইলেকশন কমিশন যখন পুলিশ প্রশাসনকে টেক ওভার করবে, এই জাতীয় দাঙ্গাকারী, হামলাকারী তারা রেহাই পাবে না। অতএব তারা তখন দেখবেন আপনা সে বেলুন চুপসে গেছে, তৃণমূলের বড় বড় মস্তান দেখবেন চুপ মেরে গেছে। অতএব এটাই হতে চলেছে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন এবার পুরোপুরি দায়বদ্ধ। ইলেকশন কমিশন ঘোষণাও করেছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা শেষ বিন্দু পর্যন্ত দেখবে।